পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট, আজ মাইনরিটি অধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধ হোক। কি হবে যদি ওয়াকফ সংশোধনী বিল 2025 আইন হবে? বঙ্গীয় ইমাম পরিষদ সহ যৌথ সংগঠনের পক্ষ থেকে ওয়াকফ সংশোধনী বিল 2025 বাতিলের দাবিতে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বন্দিমুক্তি কমিটি, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, সংগ্রামী আদিবাসী মঞ্চ, শিখ সংগঠন, অল ইন্ডিয়া ওয়াকফ প্রপার্টি মাইনরিটি ডেভেলপমেন্ট, ভারতীয় মুফতি বোর্ড, সংগ্রামী সামাজিক ন্যায় ফ্রন্টের সদস্যরা। সাধারণ সম্পাদক রইসুদ্দিন পুরকাইত এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আব্দুল রহমান মোল্লা বলেন, আল্লাহর সম্পত্তি কাউকে কেড়ে নেওয়ার ক্ষমতা নেই। মূল উদ্দেশ্য ছিল হিন্দু, মুসলিম, শিখ, ইসাইদের একত্রিত করে ঐক্যবদ্ধ করা। আদিবাসী জমি অধিগ্রহণ ও উচ্ছেদ বন্ধের দাবিতে মাইনরিটি সম্প্রদায় সমর্থন জানায়। প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদে মিলন মৃধা, প্রকৃতি প্রেমিক, তাদের বক্তব্য তুলে ধরেন। 26শে এপ্রিল 2025 ব্রিগেড ময়দানে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। আমন্ত্রিত ও নিমন্ত্রণ পত্র আসলে সেখানে যাওয়ার সুযোগ থাকবে। আপনারা আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মোহাম্মদ রইসুদ্দিন পুরকাইত, সাধারণ সম্পাদক, বঙ্গীয় ইমাম পরিষদ। আমরা তো বলে দিয়েছি ওয়াকফ বিল মানি না, এটা বলে দিয়েছি। যেটা করেছেন মুখ্যমন্ত্রী, উনি ওনার ভালোর জন্য কি বুঝেছেন, নিশ্চয়ই কোনো ভালাই রয়েছে, বা ওনার বুদ্ধি অনুযায়ী উনি ওনার কৌশল অনুযায়ী উনি একটা মিটিং ডেকেছেন। আমরা এই বিষয়টা আমরা মনে করি এটা ভালাই জন্য। আপনি গেছেন ওখানে? তো আমাদের তো আপিল হয়েছে সুপ্রিম কোর্টে, ইনশাল্লাহ হবে, আমরা আশা রাখি। আমরা কোর্টের উপরে, সর্বোচ্চ আদালতের উপরে আমাদের দৃঢ় বিশ্বাস আছে, ভরসা আছে, ইনশাআল্লাহ আমরা সুবিচার পাব। আমরা কেন্দ্রীয় সরকারের যেটা কালা কানুন করেছেন, উচিত ছিল ওনাদের যে আমাদের মুসলিমীয় ধর্মীয় নেতা যারা আছে, ধর্মীয় নেতা, ভালো বুদ্ধিজীবী মুসলিমদের, মুফতি সাহেব, মাওলানা সাহেবদের ডেকে নিয়ে একটা আলোচনা করে আইন করা, তার আমরা মেনে নিতাম। কিন্তু এই যা বিল পাস করেছে, মুসলমানদের যেটা ধর্মীয় স্বাধীনতা রয়েছে, স্বাধীনভাবে ধর্মাচরণ করব, যে তার উপরে 26 নম্বর আর্টিকেলের উপরে আঘাত। অতএব আমরা কেউ এই বিজেপি সরকারের কালা কানুন আমরা মেনে নিতে পারছি না, পারবো না। অনেক কথা আছে, লেকিন বিল মুখ্যমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন যে আমরা বিধানসভা বিল আনবো, এর বিরোধিতা করব এবং বিরুদ্ধে বিল পাস করব বলেছে। তা আমরা ওটাও সমর্থন জানাচ্ছি। আপনারা মূলত কোন কোন দাবিগুলো তুলবেন? দেখুন, দাবি হচ্ছে ওয়াকফ সম্পত্তি যে অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসবে তা প্রত্যাহার করতে হবে। এটা প্রত্যাহার করা সম্ভব যদি কৃষক বিল প্রত্যাহার করা হয়, সংগঠিত আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পিছু হতে পারে, তাহলে মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের মানুষ আল্লাহর উদ্দেশ্যে যে দান করা সম্পত্তি, কারণ এটা আমরা যে 20-25 কোটি মুসলিম মানুষ আছি, আমরা কিন্তু সরকার চাইলেও কোনো জায়গায় সই করে দিতে পারবো না, কারণ এই সম্পত্তিটা নিতে গেলে স্বয়ং আল্লাহর কাছে গিয়ে নিতে হবে। অর্থাৎ সেই দায়িত্বটা যখন আল্লাহ পাক আমাদের কাঁধে দিয়েছেন সেই সম্পত্তি দেখভাল করার জন্য, এই আন্দোলন আমাদের চলতে থাকবে এবং এই আন্দোলনের ফলপ্রসূ হিসাবে মহামান্য সুপ্রিম কোর্ট নিশ্চয়ই রায় দেবেন, যে সুফলের মধ্যে দিয়ে, এবং কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করতে বাধ্য হবে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে আব্দুল রহমান মোল্লা, অল ইন্ডিয়া ওয়াকফ প্রপার্টি অ্যান্ড মাইনরিটি ডেভেলপমেন্ট কমিটির সম্পাদক। দেখুন, আমি 1 থেকে 1.5 মাস আগে আমার নিজের চোখে দেখা দিলীপ ঘোষ একজন মুসলিম ঘরে, এবং সে তৃণমূলের উপপ্রধান অঞ্চলে, তার পুকুরে মাছ ধরে তার বাড়িতে রান্না বান্না করে দিলীপ ঘোষ খাচ্ছেন। এটা আমার নিজের চোখে দেখা। এটা শোনা যাচ্ছে যে শুভেন্দু নাকি কবে কি বিপ খেয়েছে 3 বাটি, ঠিক আছে। এটাও নিজের চোখে আমরা দেখেছি, শুভেন্দু ইফতার পার্টিতে বসে মাথায়
নামাজ পড়ার টুপি পরে গায়ে আরবি রুমাল দিয়ে হাত তুলে মোনাজাত করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া বিশ্বের কোনো মাবুদ নেই, আমার শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুভেন্দুর মুখ থেকে শোনা গেছে। আবার শুভেন্দু যে কোনো জাতাকলে পড়ে হোক, বিজেপি ওয়াশিং মেশিনে ঢুকে সে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করছে, ইডি সিবিআই হাত থেকে বাঁচার চেষ্টা করছে। অর্থাৎ তার জন্য যত রকম কৌশল নেওয়া যায় হিন্দু ভোটের আশায়, যে হিন্দু ভাই ভাই এই আশা করে যে হিন্দু ভোট টানার চেষ্টা করছে, কারণ মুসলিমরা তো ভোট দেবে না শুভেন্দুকে। অর্থাৎ ঠিক তেমনই বাংলার মুখ্যমন্ত্রী ও তাই যে ইন্ডোরে যে প্রোগ্রামটা ডেকেছেন তার রাজনৈতিক কৌশল। সুতরাং তিনি যে রাজনৈতিক কৌশল নিয়ে চলাফেরা করেন সেই কৌশলের উত্তর তো আমি দিতে পারবো না। হ্যাঁ, এটা আমরা মনে করি দুটো দল এটা রাজনৈতিক কৌশলগতভাবে খেলছে এবং ওয়াকফ সম্পত্তি আল্লাহর উদ্দেশ্য দান করা সম্পত্তি, আল্লাহর নামে দান করা সম্পত্তি। এই সম্পত্তি বিশ্বের কোনো শক্তি নেই যে কেড়ে নিতে পারবে, তার স্বয়ং আল্লাহ পাকের কাছ থেকে লিখিয়ে আনতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলা করি আমার এই নরেন্দ্র মোদী সরকার ওই ভক্ত ঘুরে ঘুরে কেতু বার করতে করতে কেউ বার করছে। কারণ মুসলিম সমাজে বিশেষ করে 90% মুসলিম সমাজ জানতো করার চেষ্টা করছে হিন্দু মুসলমানের মধ্যে। তখন পশ্চিম বাংলায় 1,84,000 একর সম্পদ, 1000 একর সম্পত্তি আছে, 1,84,000 একর সম্পত্তি আছে। আস্তে আস্তে সংখ্যালঘু মুসলিমদের চোখটা ফুটে যাচ্ছে। আমরা 7 টাকা বা 100 টাকা মাসিক ভাড়া দেওয়া হয়, কত ভাড়া দেওয়া আরো পর্যন্ত জানি না। বিধানসভা কত ভাড়া দেওয়া হয় 4 ভাগের 3 ভাগ বেতন করে দিয়েছে। একবার জায়গাতে মালদা মুর্শিদাবাদ রাওয়াল করার জায়গাটুকু এটা সম্পূর্ণ অন্যায়। কত সম্পত্তি সম্পত্তি একটা মুসলিম হারাম করে খাচ্ছে, সে সম্পত্তিগুলো রিকভার করা হোক, মুসলিম সম্পত্তিগুলো ডেভেলপমেন্টের জন্য প্রবীকরণ করা হোক। আমার এই সকল ভাগের মধ্যে দিয়ে বলবো যে আজকের যেমন নরেন্দ্র মোদী 140 কোটি মানুষের তিনি জনপ্রতিনিধি, আমি এই নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করবো আপনি ধর্মনিরপেক্ষ একজন মানুষ, তাহলে ওয়াকফ প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল আছে, ইচ্ছা আছে বা অমুসলিম সম্প্রদায়ের যে প্রতিযোগিতা হলো, তাহলে এই কেন্দ্রে বসে সাংবাদিকদের বন্ধুদের সামনে করবে না। শুধুমাত্র একটা সম্প্রদায় করতে হবে। সরকার যদি দেউলিয়া হয়ে যায়, সরকার যদি প্রয়োজন করে সমস্ত সম্প্রদায়ের মানুষের ঘোষণা এবং পার্লামেন্ট সবাই থেকে পাস করিয়ে তারা আইনে পরিণত করবো। এইটুকু বলে রাষ্ট্রের সঙ্গে মিলন নির্জন নির্ভাব ভারতীয় সনাতন ধর্ম আর বর্তমানে হিন্দুত্ববাদীরা যখন হিন্দু শব্দ সংকটে পড়েছে, শব্দ নয়, এটা অস্ট্রিক আদিবাসী শব্দ। গৌতম বুদ্ধ সর্বপ্রথম শব্দটা ব্যবহার করেছে। ভালোবাসা চাই জয়ী করা যায়, এটাই সনাতন ধর্মের গত 70,000 বছর ধরে এদেশের সভ্যতা সংস্কৃতি যারা গড়ে তুলেছিল। অর্থাৎ এইভাবে নানান ইস্যু খাড়া করে একটা সমাজকে কাটিবাস্ত করে অতিষ্ঠ করে তোলা হচ্ছে ভারতবর্ষে। কিন্তু প্রকৃত সত্য এইটা, এই ভারতবর্ষের দ্বারা গত 70,000 বছর ধরে তাদের রাজনীতি কখনো খ্রিস্টান হয়েছিল এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এখানে হাজির। আপনারা দেখবেন যে পাশাপাশি আরেকটি আন্দোলন চলছে, সেটা পুলিশ ওদের উপর লাঠি চার্জ করে ওখান থেকে সরিয়ে দেওয়া করা, ওরা লাগাতার ওখানে ধর্ণা দিচ্ছে। সেখানে বৌদ্ধদের হাতে তুলে দেওয়ার জন্য আজকে আন্দোলন চলছে। তাহলে শুধুমাত্র মুসলমান নয়, বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে সমস্ত সংখ্যালঘু ধর্মের, অথচ সেই ধর্মের স্বীকৃতি আজকে নেই। আদিবাসীদের অধিকার থেকে উচ্ছেদ করে মাল্টিনেশনাল কোম্পানিগুলোকে বলা হচ্ছে জন্যই নাকি কে বলেছেন জানি সবাই, প্রকৃত হিন্দুত্ববাদী
প্রতিনিধি মহান স্বামী বিবেকানন্দ যতমত ততপথ বলেছেন, প্রকৃত হিন্দুত্ববাদী প্রকৃত হিন্দুত্ববাদী নেতা এরা কোনো হিন্দুই নয়, এরা স্বৈরাচারী, এরা সাম্রাজ্যবাদের পথে মসজিদ হিন্দু মুসলমান ছাড়া তাদের মতো করে 50 লক্ষ মানুষ আর 10 থেকে 12 কোটি মানুষের জন্য নাও যেতে পারে হিন্দুত্বকরণ করা হবে। দেশের মানুষ আমরা প্রমাণ করবো একটাই বল, সবার উপর মানুষ সত্য তার উপর पूरे हिंदुस्तान के जो भी प्रोटेस्ट के लिए लोगों की गैदरिंग कर रहे हैं, ठीक है, उनसे मैं ये अनुरोध करूंगा कि अगर आप ना के वायलेंस होगा और उसे कंट्रोल करने की हमारे अंदर अगर कैपेसिटी नहीं है, तो इससे बेहतर है कि आप आंदोलन ना करें। मौत नहीं हुई है, वहां पर मुसलमान की भी मौत हुई है, लेकिन मीडिया में क्या चर्चा है, वहां पे हम लोग रात की बात हो रही है। जिस दिन बिल पास हो रहा था राज्यसभा में, अमित शाह जी बहुत गुस्से में कह रहे थे जब सुनवाई किया अभी तो सुप्रीम कोर्ट ने अगर वो उसके बाद फिर ये लोग कह रहे हैं कि 29 लाख सेशन एक्ट के पूरा खिलाफ है, लेकिन कि अगर आप एक्ट ला रहे हैं तो ये दो बार उन्होंने गौर ही नहीं किया, जिसको लेकर के पूरे हिंदुस्तान के मुस्लिम समाज को सलाम है, चाहे वो किसी भी धर्म का हो, लेकिन उसमें गैर धर्म का लोग जो है उसमें कानून क्यों लेकर के आया था? ठीक है, जो नया संशोधन हुआ है 2025 या 24 जो बोलिए उसको पूरा कर चुका हूँ। अगर सरकार को घोटाला रोकना था तो एक कमेटी बनानी चाहिए, एक ऐसा कानून नामित करना चाहिए था जिससे सरकार की मुदाखलत जो है उस पर बढ़ जाए और उस पर जो है सरकार ऊपर लागू करेगा। वो এটা মেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের পরিচালনা হচ্ছে। তো আমাদের তো বিভিন্ন সংগঠন রয়েছে, আমরা এই সংগঠন 8-10টা সংগঠন ছাড়া আরো বৃহৎ সংগঠন মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আমাদের সংগঠনগুলিকে যদি ইনভাইট করেন, নিমন্ত্রণ করেন, দাওয়াত করেন, তাহলে আমরা সেই চিন্তা ভাবনা করবো। আমরা চিন্তা ভাবনা করে সেইভাবে মহাসমাবেশে আমরা অংশগ্রহণ করবো। তাদের নিশ্চয়ই টাকা হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে, টাকা না আমরা সেখানে হাজির হবো গর্ব নিয়ে এবং প্রচার যেরকম সারা বাংলা দিয়ে কুচবিহার, মুর্শিদাবাদ, মালদা, বর্ধমান, বীরভূম, সরকারের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে করাটা আমি ভুল বললাম, যে সরকারের কাছ থেকে যে ইমাম দেখতে চাহিদা কেউ দিকে দেখেছে সেটা আলোচনা সাপেক্ষ। সেই আলোচনার মধ্যে দিয়ে কিভাবে ক্রিকেটে যাওয়া যাবে না যাবে বা কি সিদ্ধান্ত নেওয়া যাবে, কিন্তু আরো এখন 10 দিন বাকি আছে। ঠিক আছে, এটা সময় কথা বলুন।